দয়া করে আমি বাঁচতে চাই আপনাদের কাছ থেকে, আমি আপনাদের এগুলো থেকে আমি বাঁচতে চাই। রাশেদ খান ভাই আমার নিয়ে স্ট্যাটাস দেয়, কালকে বিপিনুর ভাই আমি কি, আমি যদি অনেক বড় রাজনীতি ব্যক্তিত্ব হইতাম, আমি যদি এমপি মন্ত্রী মিনিস্টার হইতাম, তাইলে মনের বুঝাইতে চাইতাম না আমার নিয়ে কথা বলতেই পারে। আমি তো একটা চুনোপুটি, আমি তো কিছুই না। বিপিনুর ভাইয়ের সাথে আমার 30 সেকেন্ড কথা হয়েছে, আফ্রিদি ভাই ফোন দিছে বলতেছে তোর সাথে একজন বড় মাপের বড় একজন নেতার সাথে কথা বলে দিব। আমি এগুলো বলছি, আমার কোনো সমস্যা না, আমি ওনার কাছে যারা কোনোদিন গেসবো না, আমার সমস্যা নেই। যেহেতু উনি আমার বড় ভাই, উনি আমার শাসন করতেই পারে, যাই হোক নিয়ে এই বিষয়ে বাদ দিই। তারপরে ওনার সাথে আমার লাস্ট দেখা হয়েছে জানুয়ারি 3 তারিখ, ওনার জন্মদিনের দিন আমি জন্মদিন পালন করতে গেছিলাম, ওই দিনে লাস্ট দেখা। এর ভিতরে আর কোনো কথা হয় না। লাস্ট আমাকে একটা ফোন আসছিল একদিন, উনি ভিডিও কল দিচ্ছিল আমাকে। ভিডিও কলের পরে উনি আমাকে বলতেছে তোর সাথে একজনের পরিচয় করাই দিব, আসেন টপিক বাই টপিক, তোর সাথে একজনের পরিচয় করাই দিব, তুই ওনার সাথে কথা বল, কথা বললে আশা করি বুঝবি তোর ভাইয়ার বর্তমান অবস্থানটা কি। আমি ওনাকে নিয়ে চিন্তা করতাম, যেহেতু মামলা টামলা খাইছে ওনার কি হবে। তো উনি আমাকে মেবি ওই দিন মাই টিভিতে বিপিনুর ভাই আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য, তো উনি আমাকে বলতেছে যে একদম বড় মাপের নেতার সাথে তোর পরিচয় করা দিব, কোনো সমস্যা নেই। আমি গেলাম, আমি যাওয়ার পরে আমি ভিডিও কলে আসলাম, আসার পরে বিপিনুর ভাইয়ের সাথে আমার 30 সেকেন্ড কথা হয়েছে। কথাটা আমি একদম আপনাদের মাধ্যমে কাট করে বলি, যেটা এখানে কোনো কাটা ছেড়া কিছুই করবেন না, এটা আমার রিকোয়েস্ট। বিপিনুর ভাইয়ের সাথে আমার 30 সেকেন্ড কথা হয়েছে। আফ্রিদি ভাই ফোন দিছে বলতেছে তোর সাথে একজন বড় মাপের বড় একজন নেতার সাথে কথা বলে দিব, যিনি বাংলাদেশের অনেক ভালো মানের নেতা। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে বিপিনুর ভাই আমার জিজ্ঞেস করছে কেমন আছো, কি অবস্থা, তোমাদের ভিডিও অনেক দেখি, তোমাদেরকে অনেক ভালো লাগে। আমি বলছি জি ভাইয়া অবশ্যই। এই 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 30 সেকেন্ড কথা বলতে তারপর কাট, উনি ফোন কেটে দিস। কিন্তু এখন বিষয়টা আমি গতকালকে রাতে একবার দেখছিলাম, তারপরে এর ভিতরে দেখছিলাম যে বিভিন্ন বিপিনুর ভাইয়ের সাথে যে রাশেদ খান ভাই, উনি আমাকে নিয়ে স্ট্যাটাস দিছে এবং বিপিনুর ভাইও আমাকে নিয়ে স্ট্যাটাস দিছিল। কারণ আমার কথা হচ্ছে ভাই আমি তো এরকম বড় মাপের কোনো নেতা না যে আপনারা আমার নিয়ে স্ট্যাটাস দিবেন। ভাই আমি একটা পিচ্ছি ছেলে, বাচ্চা ছেলে, আমি আমাকে নিয়ে যা হইতেছে আমি মনে করি আমি এগুলো কিছু জানি না, আমি একটা সাধারণ মানুষ। এখন আমি দেখতেছি যে আমার মনে প্রাণনাশের হুমকি চলতেছে এক ধরনের। এখন এই যে রাশেদ খান ভাই যে লিখছে কথাটা যে আওয়ামী লীগের নেতা লোক ধরে আনছে তাদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য, তো ভাই আমি তো ইন্টারভিউতে আমার তেমন কিছু বলিনি। আমার কথা হচ্ছে শুধু ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে আফ্রিদি ভাই, এই পর্যন্তই। বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে, এছাড়া আর কোনো কিছুই না। দ্যাটস ইট, এটা পর্যন্তই সীমাবদ্ধ। এছাড়া বিপিনুর ভাই কি করছে না করছে, ওনাদের সাথে কেমন সম্পর্ক, কি হয়েছে না হয়েছে, এগুলো আমাদের কিছু জানি না, আমি এগুলোর সাথে নেই। কিন্তু জিনিসটা হয়েছে কি আমার উপর বারবার এখন আফ্রিদি ভাই জেলে বসে যে মানে পেইনটা না নিতেছে, উনি জেলের ভিতরে আছে, উনি ওনার মতো, আমি এর থেকে বেশি পেইন নিতেছি, আমার উপর এর থেকে বেশি চাপ আসতেছে। মানে আমি আমি মানে আমি আমি এবং আমার পরিবারের উপর পুরোপুরি চাপ। এখন আমরা তো ভাই বাঁচতে হইব ভাই, আমরা তো হাজার কোটি টাকার মালিক না, আমরা তো কোটি কোটি টাকার মালিক, আমরা গরিবের পোলা পাই, আমরা আমরা মিডল ক্লাস ফ্যামিলি পোলা পাই। আমাদের সাথে যা ঘটতেছে এটা কিন্তু আমরা নেওয়ার মতো না। এটা আমি চিন্তা করে দেখলাম যে আমার সম্পর্কে যা হইতেছে, আমার মনে হইতেছে কি আমাদের টিমে কিন্তু আফ্রিদি ভাইয়ের পর আমাকেই মানুষ অন্য চোখে দেখে এবং ওনারা আমাকে মানুষ ভালোবাসে। আমার কেন জানি মনে হইতেছে ওই দিক নির্দেশনা থেকেই কিন্তু মানুষ আমার উপর চাপটা সৃষ্টি করতেছে, আমি ওনার লগে এটা করছি, ওইটা করছি, এই করছি, সেই করছি, মানে মানুষ একটা বেজাল লাগাই দিতে চাইছে। বেজাল লাগালে সমস্যা না, আফ্রিদি ভাই আমার সাথে কথা না বলুক, উনি ওনার টিমে আমার না রাখুক, আমি ওনার পক্ষে ওনার সম্পর্কে বলতে হয় উনি আমার মারছে বা উনি আমার ধমক দিছে, এই করছে ওই করছে, আমি এগুলো বলছি, আমার কোনো সমস্যা না, আমি ওনার কাছে যারা কোনোদিন গেসবো না, আমার সমস্যা নেই। কিন্তু এখন একদল লোক কি করতেছে, এটার ভিতর দিয়ে ঢুইকা আমার একটা রাজনীতির প্রতিহিংসার ভিতরে আমার ফালাই দিতেছে। আমি কিন্তু একটা রাজনীতি প্রতিহিংসার ভিতরে ঢুকে যাইতেছি। যেমন এই যে আজকে বিপিনুর ভাই আমার উপর ওনার রাগ, হ্যাঁ উনি আমার নিয়ে কথা বলতেছে, পরের দিন রাশেদ খান ভাই কথা বলতেছে, পরশু দিন অমুক কথা বলতো, অমুক কথা বলতো। আমি তো একটা আমার দেখতেছি আমি একটা মানে খেলার পুতুল হয়ে গেছি, এক মিনিট দিকে মারতেছে আমার কথা হয়েছে ভাই আমার কারোর সাথে কোনো ইয়া নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই, আমার যা সত্যি আমি তা বলছি, দ্যাটস ইট, এই ছাড়া আর কোনো কিছুই না। সিআইডি নজরদারি যে বিষয়টা আমি বলবো, সিআইডি নজরদারি সেটা হচ্ছে আফ্রিদির বাবার যেদিন ধরে নিয়ে গেছিল রাতের 8টায় মেবি, ওই দিনে আমার সকাল 12টার দিকে আমাকে ধরছে, আমাকে বসুন্ধরা থেকে ধরছে প্রথমে আমাকে, আর আমাদের সজল ভাই আছে একজন সাবেক টিম মেম্বার, 2018 সালে উনি চলে গেছে, সজল ভাই, ওনার দোকানে আমাদেরকে ধরছে। ওনার দোকানে ধরার পরে সিআইডি আমাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করছে এবং আমার ফোন টোন সবকিছু নিয়ে গেছে, আমি বিভিন্ন হ্যারাসমেন্টের মধ্যে পড়ে গেছিলাম তখন। তো আমার কথা হয়েছে আমি তো সিআইডির আন্ডারেই ছিলাম এবং সিআইডি তো আমার সবকিছু জানে, আমি কি করতেছি না করতেছি, কই যাইতেছি, কি খাইতেছি, আমি বাসায় থাকলাম ওনারা আমার আশেপাশেই থাক, আমি কিন্তু একটা জিজ্ঞাসাবাদের ভিতরে অলওয়েজ ছিলাম এবং অল টাইম। তো আমি চিন্তা করলাম যে আমি তো কোনো দোষ করি নাই, আমি তো ছাত্র আন্দোলনও গেছিলাম, আমি সব করছি, কিন্তু আমার উপর কেন এত চাপ আসতেছে, এটা হচ্ছে আমার ইয়া, আমি তো কিছু করি না এবং ভাইয়ের সাথে আমার যোগাযোগ নাই এবং ওনার সাথে আমার কোনো ধরনের কথা নাই, বার্তা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই।
আমার উপর কেন এগুলো আসতেছে ওই মুহূর্তে আর কি আসলে কিছু বলার ছিল না। তারপরে যখন আমার নিয়ে এগুলো হইতেছে তখন আমি দেখলাম এখন আমি আসলে ছোট মানুষ, আমি এই প্রেশারটা নিতে পারতেছি না। আমি আজকে 4-5 দিন ঠিক মতো ঘুমানো খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারতেছি না, আমার উপর বিভিন্ন চাপ সৃষ্টি হইতেছে। কারণ আমি একটা ছোট মানুষ যদি আমার উপর এত চাপ সৃষ্টি করেন ভাই আফ্রিদি বাইরে। এবং আরেকটা বিষয় আমি বলি, একজন আইনজীবী আফ্রিদি বাইরে আমাদের নোয়াখালী শাওন ভাই আইনজীবী জিজ্ঞেস করছে আপনাকে নিয়ে আর রাহিকে নিয়ে যা দেখতেছি অনলাইনে তা কি সত্যি? আফ্রিদি ভাই জিজ্ঞেস করছে কি হয়েছে ওর, জিজ্ঞেস করছে আপনাকে নাকি রাহির বাড়ি থেকে ধরাই দিছে নোয়াখালী থেকে, বলে যে না এটা তো আফ্রিদি ভাই স্বীকার। তো আমার কথা হয়েছে তাহলে আমারে কেন মিথ্যা বা আনোয়াট আপনারা আমারে ঝুলাইতেছেন সব কিছুর মধ্যে। এবং মানুষ যে মিমসগুলা করতেছে, মানুষ যে নিউজগুলা, এই যে মিথ্যা নিউজ যে আপনারা ছড়াইতেছেন যে কি জানি হাড্ডি কখনো মাংস হয় না, নোয়াখালীয়া কখনো দোস্ত হয় না, আমার কারণে আমার এলাকাটার নামটা নষ্ট হইতেছে না, এরকম মিথ্যা ভাবে এটা মিথ্যা বানোয়াট কথা। আফ্রিদি ভাই আজও কালো উনি বেরোবে জেল থেকে, বেরোবে না, উনি হয়তো এগুলো ক্লিয়ার করবে যে না আমারে ধরছে কেমনে কি করছে এগুলো ক্লিয়ার করবে উনি। হ্যাঁ, কিন্তু এই যে আমার যে সমস্যাটা, আমি কালার হয়ে গেলাম না পুরো দেশবাসীর কাছে, মানুষের চোখে তো আমি সবচেয়ে খারাপ বস্তু হয়ে গেলাম, মানুষের চোখে কিন্তু আমি সবচেয়ে খারাপ মানুষ। আমার এটা দায়ভারটা কে নিবে? এখন এই যে আজকে রাশেদ খান ভাই আমার নিয়ে স্ট্যাটাস দেয়, কালকে বিপিনুর ভাই, আমি যদি অনেক বড় রাজনীতি ব্যক্তিত্ব হইতাম, আমি যদি এমপি মন্ত্রী মিনিস্টার হইতাম, তাইলে মনের বুঝাইতে চাইতাম না আমার নিয়ে কথা বলতেই পারে। আমি তো একটা চুনোপুটি, আমি তো কিছুই না, আমি কিছুই না, কেন আমার নিয়ে আপনারা পড়ে আছেন? দয়া করে আমি বাঁচতে চাই আপনাদের কাছ থেকে, আমি আপনাদের এগুলো থেকে আমি বাঁচতে চাই। দয়া করে আমি সাধারণ মানুষ, সাধারণভাবে বাঁচতে চাই ভাই, আমার ওরকম লাক্সারিয়াস কোনো কিছু লাগবে না। আমি ভাই ওই যে বলে যে আগে ছাত্রলীগ করছে, এটা 2020-21 সালে ছাত্রলীগ করে নাই কে, যে বিষয়টা আসছিল সার্জিস আলম ভাই পোস্ট হয়েছে, অনেক ছবিও, হ্যাঁ আগের ছবি তো রেগুলার হয়েছে, সার্জিস আলম ভাইয়েরও পোস্ট হয়, আস্তাদ আব্দুল্লাহর পোস্ট তো গত পরশু দিনও রুমিন ফারহানা আফা দিছে না, এরকম তো হয়, এটা স্বাভাবিক। আগে সবাই এটা ছিল, সবাই এটার সাথে সংযুক্ত ছিল যে যার মতো করে, আমার তো তা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হয়েছে যেটা সত্যি সেটা বলেন। আমি ছাত্র আন্দোলনে গেছি বা কি করছি এগুলো তো অ্যাভেলেবেল ফুটেজ আছে। এখন আমারও যদি আপনি মব সৃষ্টি করে ধরার কথা বলেন, আপনারা এই যে রাশেদ খান ভাই বলতে যে আমাকে মব সৃষ্টি করে ধরা দরকার, হ্যাঁ আমি কেন কথা কাটছিট করতেছি না? আমি কথা কাটছিট কি করবো? আমি তো কোনো কথাই বলিনি। আমি কি জানি আপনাদের সম্পর্কে? না আপনাদেরকে আমি চিনি, আমি বিভিন্ন বারে চিনি কি, রাস্তা দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই, দ্যাটস ইট। ওনার সাথে আমার দেখা হয়েছে 1-2 বার রাস্তাঘাটে, কিন্তু আমি ওনাকে আমারও ভালো লাগতো একটা টাইমে, ওনার কথাগুলো অনেক সুন্দর লাগতো আর কি। তো এইটাই, কিন্তু এই যে আমাকে মব সৃষ্টি করে, ভাই আমার যদি মব সৃষ্টি করে ধরে তাহলে সার্জিস আলমরা ধরতে হইব, তাহলে হাসনাত আব্দুল্লাহ ভাইরাও ধরেন, সবারই মব সৃষ্টি করে ধরেন, যেহেতু আপনারা এটা আসতে চান। আমি যদি আন্দোলন করার পরে আমার মব সৃষ্টি করে ধরার কথা আপনারা বলেন, তাহলে আমি এখানে কি বলবো ভাই?